নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো। আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই। যদি জীবিত থাকেন ভালো কথা, আসসালামু আলাইকুম নবী, সালাম দিয়ে চলে আসবো, পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, ভণ্ড না। সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে, পৃথিবীতে আর অশান্তি থাকবে না, সবাই এক ধর্মের ছায়া তলে চলে আসবে। আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো স্পষ্ট নাস্তিকের বাচ্চা, আয় নাস্তিকের বাচ্চা, তুই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার সাথে তুলনা করলি? আমার নবীর পায়ের তলার যোগ্য, ধুলার যোগ্য ওই নুরু পাগলার আছে? আয় নাস্তিকের বাচ্চা, তোরে কোন মা তোরে জন্ম দিছে রে? আয় তোর কোন বাবাই জন্ম দিছে? তোর তো জন্মের ঠিক নাই, তুই আমার নবীজিকে নিয়ে ক্রিটিসাইজ করস, তো তুই আমার নবীজিকে হেয়পন্ন করস, তোর অধিকারকে দিল, তোর জিবলাটা টেনে ছিঁড়ে ফেলবো। আমি বাংলার জনগণকে বলছি, সারা পৃথিবীর মানুষকে বলছি, এই নাস্তিককে আপনারা ধরে তাজা জিন্দা দাফন করে দেওয়া হোক সবার সামনে, মানুষ শুক্রবারে সবার সামনে ওকে তাজা দাফন করা হোক। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যে নবীর আগে পরে কোনো গুনাহ নাই সেই নবীর নামে এত বড় কথা বললো, হে তৌহিদি জনতা, আপনারা একটু দেখেন আমার নবীজিকে নিয়ে কিভাবে কথা বলে, একটা বিচার করেন। আমার নবীজির বিরুদ্ধে যারা কথা বলে একটা বিচার করে দেন, দেখবেন এই জমিনের উপর আর নবীজির সাথে নবীর নামে কটূক্তি করাটা বন্ধ হয়ে যাবে। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমার নবীজিকে যদি ভালোবেসে থাকেন ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার করে দিবেন প্লিজ, তাতে আপনার নবীজির প্রতি ভালোবাসা এইটুকু নিয়েও হাসরের মাঠে বলতে পারবেন, আল্লাহ আমি তো নবীজিকে ভালোবেসেছি।